এই যে বাড়িটা দেখছো না, এই বাড়িটা আমার, পুরা জায়গাটা আমার। দেখো, তোমার দেন মোহর হিসেবে যে টাকা ধার্য করে দিছি এবং 2 বিঘা জায়গাও কিন্তু তোমার নামে লিখে দিছি। এই দেখো, এই যে আমার দোতলা বাড়িটা দেখছো না, এই বাড়িটাও আমি তোমার নামে লিখে দেব। তোমার আর কোনো চিন্তা থাকবে না। খালি আমার ছেলেটা আছে, ওর জন্য অত বড় আমি চিন্তা করি নাই, যে চিন্তাটা তোমার জন্য করেছি। ও ছেলে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি ছেলের ব্যবস্থা করে নেব মনে। এইটা আমার লক্ষ্মী। ঠিক আছে, চলো। চলো, তোমাকে দেখলে আমার ছেলে খুব খুশি হবে। চলো। আসো আসো। কিরে বাবা, এই যে আমার একমাত্র ছেলে। আরে বাবা, উনি কে? আরে এটা কে মানে? তোর মা। সালাম কর, সালাম কর। আরে কিসের সালাম, কিসের মা? মানে উনি কে? তোকে আগে সালাম করতে এসে তোকে বলেছি না তোর মা। আমি সালাম করতে যাব কেন? আর মা, আমার এখন বিয়ে করার বয়স, তুমি এখন বিয়ে করে নিয়ে আসছো, বুঝলাম না বিষয়টা। শোন বাবা, তুই কলেজে যাস, সকালবেলা তোর নাস্তা বানাই দিতে হয়, তোর কাপড় চোপড় ধোয়া, আমাকে সেবা যত্ন, সংসারে একটা মা লাগে না? এই জন্য বিয়ে করে নিয়ে আসছি। এর জন্য তুমি আমাকে বিয়ে করবা, তুমি কেন বিয়ে করে আসছো? রাগ করছিস কেন বাবা? তোর একটা মায়ের দরকার ছিল, মা এনে দিলাম। তোকে আদর যত্ন করবে, তোর দেখভাল করবে, ভালো হলো না? কিরে বাবা, তুই খুশি হইসনি? হ্যাঁ বাবা, আমি খুশি হয়েছি। ঠিক আছে, তোমরা গড়ে যাও, আমি আসতেছি, গড়ে যাও। আচ্ছা, চল চল। এই এলো আমার একমাত্র ছেলে, বুঝো না? আদর যত্ন, আদর যত্ন আমাকে করবে? একটা আইডিয়া আসছে, আইডিয়াটা আমার কাজে লাগাতে হবে। আসো। কি আমার ছেলেকে কেমন লাগলো? ছেলে তো ভালোই, কিন্তু আমার এক জায়গায় সন্দেহ হচ্ছে, তোমার ছেলে কি আমাকে মেনে নিতে পারছে? এটা কি বলছো? আমার বাচ্চা ছেলে। না, আমার কেমন জানি একটু লাগলো, ওর চোখ মুখ দেখে অন্যরকম মনে হলো, মনে হচ্ছে আমাকে মেনে নিতে পারছে না। শোনো, ও ছেলে মানুষ, অতটা বোঝে না, হয়তো একটু হয়ে গেছিল, মা নাই তো। এখন নতুন মা দেখলে একটু স্বাভাবিক, ওইরকম হয় ছেলে ফেলে। তুমি এ নিয়ে কোনো টেনশন করো না, ওকে আমি অনেক আদর ভালোবাসা দেব, তাই নাকি? একেবারে আমি আমার জানতাম। নিজের ছেলের মতো করে ওকে মানুষ করব। আমি জানতাম তুমি এমনটাই বলবে। প্রতিটা মায়ের দায়িত্ব তার ছেলে সৎ হোক আপন হোক, ছেলের নজরে দেখা। খুশি হইলাম তোমার কথা শুনে। শোনো, আজকের পরের থেকে তোমার নিজের ছেলে মনে করবা, ওকে কোনো কষ্ট দিবা না। আর একটা কথা, তোমার সাথে যে দুর্ব্যবহারটা করছে, ছেলে মানুষ তো বুঝতে পারে না, এতে তুমি কিছু মনে করো না। এসব কি বলো তুমি? আমি এসব কিছু মনে রাখিনি, আমি মা, আর আমি এসব কেন ধরতে যাব? ছেলেরা তো একটু একটু ভুল করবেই না, এটা আমি মানিয়ে নেব। দেখো, কালকে ঠিক ও আমাকে মা বলে ডাকবে। সেইটা জানি হয়। আচ্ছা, আসো এদিকে আসো। আজকে আজকে আমাদের নতুন সংসার, অনেক কথাবার্তা তোমারও শুনবো, আমারটাও বলবো। আমার আর কি বলবো, আমার তো সবকিছু জেনে শুনেই নিয়ে আছে, আর বলার কি আছে? হ্যাঁ, এই বাড়ি, এই যে বিল্ডিংটা, দোতলা বিল্ডিং, আমি যে কথা দিছি কালকেই রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমার নামে আমি দলিল করে দেবো। এটা আমি অর্ডার যেটা করেছি সেটাই করব। কারণ যখন আমি থাকবো না, হয়তো আমার তো বয়স হয়েছে, তোমার তো একটা সাহারা লাগবে। আর এইসব চিন্তা করো না তো এখন, আচ্ছা, এসব পরে হবে। ঠিক আছে। তাছাড়া ছেলে আছে না, ছেলে আমাকে দেখে রাখবে। সেটা দেখবে, আমার ছেলে না, আমি জানি ও কেমন। শো,
মা, হ্যাঁ, কিছু বলবে? আমি তোমার জন্য একটু দুধ নিয়ে আসছি, আবার বসবো? হ্যাঁ হ্যাঁ, বসো। আবার তুমি আমার জন্য দুধ আনতে গেলে কেন? আমি না তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আরে না, ভুল হয়ে আমি গেছে। কিছু মনে করিনি এসব। মা, তোমার জন্য একটু দুধ আনছি, দুধটা খাও। আর আমি কি দরকার ছিল এত কষ্ট করা? আমি তো নিজেই দুধ বানাইতে পারতাম। সমস্যা না মা, আমি নিয়ে আসছি নিজের হাতে বানিয়ে, খাও একটু দুধটা। কিছু ভাবতেছো? আরে না, কি ভাববো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো এমনিতে? না না, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না। তোমার মতো একটা ছেলে থাকতে আমার আবার কিসের অসুবিধা? তাও ঠিক। তোমার কোনো কিছু সমস্যা হলে আমাকে জানাবা, কোনো কিছু লাগলে আমাকে বলবা, আমি সব কিছু এনে দেবো তোমাকে। অবশ্যই বলবো, আমাকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি কাজটা শেষ করি, তুমি আসো। হ্যাঁ, আচ্ছা, বাবা কোথায় গেছে? তোমার বাবা বাজারে গেছে। ও, বাজারে গেছে। হুম, আরে মা, খাও না, রইছে তো আরো বাকি, খাও। এই তো আর একটু খাও। খাচ্ছি তো। আর একটু খাও, পুরোটা খেতে হয়তো, খাও। আর একটু খাও। ঠিক আছে, হ্যাঁ। কোনো সমস্যা করতেছে? না, মাথাটা কেমন যেন একটু ঝিমঝিম করতেছে। তাহলে আমি বালিশটা দিয়ে শো, তুমি একটু, হ্যাঁ, শো এখানে একটু। কাজটা কাজটা হয়ে গেছে। আরে বাবা, তোর মার সঙ্গে এটা কি করছিস? বাবা আমি জিজ্ঞেস করছি তোর মার সঙ্গে এটা কি করছিস? বাবা, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুল হয়ে গেছে। বাবা, এই, তোর লজ্জা করলো না? তোর লজ্জা করলো না তোর মার সঙ্গে এসব করার জন্য? ছি 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 ছি, তোকে আমার সন্তান বলতে ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে আমার। কি হয়েছে এখানে এত চিল্লাচিল্লি কেন? তুমি জানো না কিছু? তোমার সঙ্গে কি করছিল জানো না কিছু? আমার সাথে কই কিছু না তো, আমার সাথে তো কিছু হয় নাই। কিরে, তুমি একবারও টের পাও নাই? কি হয়েছিল তোমার বলো তো? আমি বিছানা বসেছিলাম, ও হঠাৎ করে আমাকে এক গ্লাস দুধ খাওয়াইলো, এরপর আর আমি কিছু বলতে পারছি না। আর উঠে দেখি তোমরা সত্যি করে বল, সত্যি করে বল, তোর মাকে দুধের সঙ্গে শিখিয়ে গেছিস? ঘুমের ওষুধ খাইয়েছি বাবা। হ্যাঁ, এই অপকর্ম করার জন্য ঘুমের ওষুধ খাওয়াচ্ছে? এসব আজকের থেকে এই বাড়ির থেকে আমি তোকে বাড়ি করে দেবো, তেজ্য পুত্র করে বাড়ি করে দেবো। না বাবা, না তোর আর কোনো এই বাড়িতে কোনো অংশীদার নাই, তোর কোনো অংশীদার থাকবি না। বাবা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও বাবা। মাপ চা, তোর মার কাছে মাপ চা, এখন মাপ চা যে মা আমার ভুল হয়ে গেছে। মা, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করবো না তোমার সাথে। ঠিক আছে, ওঠো। তুমি যে কাজ করছো এটা ক্ষমার অযোগ্য, তারপরেও আমি তোমাকে ক্ষমা করে দিছি, কারণ আমি তোমার মা। সৎ হলেও তো আমি তোমার সৎ মা না? আর তুমি আমার সাথে এই কাজটা করতে পারলা? তুমি যদি বলতা এ বাড়ি থেকে চলে যাও, আমি স্ব ইচ্ছে এ বাড়ি থেকে চলে যেতাম। তোমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুর উপর আমার কোনো লোভ নেই, আমি নিজের ইচ্ছেই চলে যেতাম। আর তুমি কি না শেষে এই কাজটা আমার সাথে করতে পারলা? আমি তোমাকে আমার নিজের সন্তানের মতো ভেবেছি, আমার সন্তান হয় না, তোমাকে আমার সন্তান ভাবছিলাম, আর তুমি কি না। দেখো, তোকে একটা কথা আমি বলে দিচ্ছি, ফের টাইমে এরকম কিছু হবে না বাবা, আর যদি হয় তোকে আমি খুন করে ফেলাবো, খুন করে ফেলাবো, কথাটা মনে রাখিস। ঠিক আছে বাবা, যা, আমি আসি। আমার চোখের সামনে থেকে।
আমি তোমাকে আগে বলছিলাম, তোমার ছেলে আমাকে মেনে নিতে পারেনি, দেখলে তো। বুঝতে পেরেছি, তুমি কষ্ট নিও না। একটা ভুল যখন করে ফেলেছে, এর যদি সংশোধনও নিজে হতে পারে তাহলে মাপ পাবে, আর না হলে কোনোদিন আমি ওকে ক্ষমা করব না।